হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাই ভাই ইলেকট্রিক। আজকের ভিডিওতে মূলত আমরা একটি হাইড্রোলিক লাক্স পাঞ্চারের একটি সমস্যার সমাধান করব। এটির মূল সমস্যা হচ্ছে এটিতে যখন আমরা এটার যে হ্যান্ডেল বার রয়েছে, যেটা ধরে চাপ দিলে আমাদের হাইড্রোলিক লাক্সের মাথাটা সামনে যাওয়ার কথা ছিল, সেটি সামনে যাচ্ছে। কিন্তু মূলত প্রবলেমটা হচ্ছে যে আমাদের যখন মাথা দুটো লেগে গেছে, লাক্সের পিঠ দুটো লেগে যাচ্ছে, তখন ওইটা আমরা পুশ করতে পারতেছি হ্যান্ডেল বারটা। তার মানে এটার যে কোনো অয়েল সিল মানে হচ্ছে ওয়ারিং লিক আছে, যার জন্য সেখান দিয়ে হাওয়াটা লিক করতেছে। এখন আমরা এটা ফাইন্ড আউট করার চেষ্টা করবো যে সমস্যাটা কোথায়। দেখতে পারছেন আমরা অনেকক্ষণ ধরে পুশ করতেছি, বাট এটা জাম হওয়ার কোনো নাম নাই। যদি এটা ঠিক থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এই হ্যান্ডেল বারটা এখন জাম হয়ে যেত, কারণ সামনে যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আমাদের সবার প্রথমেই এটার যে ব্যাক সাইড আছে, যেখান থেকে আমরা অয়েলটা রিফিউল করি, সেই ব্যাক সাইডটা খুলে নিতে হবে। আমরা সবার প্রথমে দেখবো যে এটাই কি অয়েল আছে কিনা। বেশিরভাগ এটাতে অয়েল আছে, কারণ যেহেতু আমাদের জগটা সামনে গিয়েছে, এটাতে আমাদের অয়েল আছে। তারপর আমরা চেক করে নিব। যেমন দেখতে পাচ্ছি এটাতে আমাদের অয়েল আছে, আমরা সম্পূর্ণ অয়েলটা বের করে নেব। সম্পূর্ণ অয়েলটা রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা পিছনে যে ক্যাপটা রয়েছে, রাবারের ক্যাপ, সেটা খুলে নিব। যেখানে অয়েল স্টোর করা থাকে এটা আমরা খুলে নিব। এটাতে সম্পূর্ণরূপে আমাদের অয়েল বের হয়ে গিয়েছে। এখন আমরা একটা অ্যালিঙ্কি নিয়ে নিব। অ্যালিঙ্কি দিয়ে এটার যে সামনের বিটগুলোর জন্য লক আছে, সেই লকের একটি চেন দ্বারা আটকানো আছে, সেটা খুলে নিব। এখন আমরা সার্কিট প্লাসের মাধ্যমে চেষ্টা করব যে এটার যে হ্যান্ডেল বার আছে, সেখানে দুটি পিন আছে, সেই দুটি পিন আমরা রিমুভ করতে পারি কিনা। এখন আমরা চেষ্টা করতেছি অন্য কিছু দ্বারা এটা খোলার, কারণ আমাদের সার্কিট প্লাসের মাথাগুলো অনেক মোটা হওয়ায় এবং ওখানকার যে আমাদের ক্লিপগুলো রয়েছে সেগুলো অনেক ছোট, তাই সেটা কাজ করতেছে না। তাই আমরা দেখেন আমাদের প্লাসের মাথাটা কিন্তু অনেক মোটা। সার্কিট প্লাসে আমরা এটাকে একটু ঘষে নিব। এই যে ঘষে আমরা একটু চিকন করে নিব এটাকে, অথবা সেটা গ্রাইন্ডার বা যে কোনো একটা কিছু দিয়ে আমরা ঘষে এটার মাথাটাকে একটু চিকন করে দিব, যাতে এটার মাধ্যমে আমরা সেই সার্কিটগুলো খুলতে পারি। যেমন দেখেন আমরা একটু চিকন করে নিয়ে আসছি ঘষে। এখন কিন্তু আমরা খুব সহজে সেই সার্কিটগুলো রিমুভ করে নিতে পারবো। এরকম আমরা একটা রিমুভ করলাম, এখন দুইটা সার্কিটই থাকে।
দুইটা সার্ক্লিপের একটা হচ্ছে সামনের বডি লক, যেটার উপরে এটা বেস করে দাঁড়িয়ে থাকে, আর আরেকটা হচ্ছে আমাদের যেটা দ্বারা সার্কিট বের আটকানো ছিল, সেটা হচ্ছে আমাদের এখানে পিস্টনের মতো কাজ করে, যেটা আমরা পুশ করলে অয়েলটা সামান্য পরিমাণ সামনে যায়। এখন যে জিনিসটা আমরা পুশ করি সেই জিনিসটার মধ্যে কিন্তু আমাদের দুটা ওয়ারিং থাকে। সেই ওয়ারিংগুলো আমাদের অবশ্যই চেক করতে হবে। আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে ওয়ারিংটা চেক করা, কারণ এগুলো হাইড্রোলিক এক্সপান্সারের ভিতরে যে আমাদের সিলিন্ডারের ভিতরে যে আমাদের পিস্টন থাকে সেটা কিন্তু খুব কম সমস্যা হয়। মূলত এটার বেশিরভাগ সমস্যা হয় অয়েল শেষ হয়ে যায়, বা এই যে আমাদের উপরে যে আমরা এখন যে পার্সটা খুলছি, যে এটার ভিতরে যে দুইটা ওয়ারিং থাকে সেই ওয়ারিংগুলো নষ্ট হয়ে যায়। এগুলো এটার সর্বোচ্চ বেশি হয় আর কি। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সাইডে আমাদের একটি নব আছে, যেটা দ্বারা আমরা অন অফ করতে পারি, আমরা সেটা খুলেও দেখাবো। সেখানেও একটি আমাদের ওয়ারিং আছে, সেটাতেও আমাদের মনোযোগ দিতে হবে, সেটাকেও আমাদের চেক করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা যে নবটা খুলতেছি এটা হচ্ছে মূলত এটার অন অফ করার জন্য। যখন আমরা এটাকে টাইট দিই তখন আমাদের জবটা সামনে যায়, যখন লুজ দিই তখন জবটা পিছিয়ে চলে আসে। আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরেও কিন্তু আমাদের একটি রয়েছে ওয়ারিং। আমরা এটাকে একটু চেক করে নিচ্ছি যে এটা ঠিক আছে কিনা। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ভিতর থেকে কিন্তু আমি একটি ওয়ারিং নিয়ে এসেছি, যেটা আমি এখানে চেক করে দেখছি যে এটা ঠিকই আছে, লুজ নেই। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে এটা আমাদের ঠিক আছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এটার ভিতরে দুইটা ছিদ্র থাকে, একটার উপর আমাদের ম্যাগনেটটা বসায় দিতে হবে যাতে সেকশনটা ভিতরে বজায় থাকে। এবং যেহেতু আমাদের এই নবের ওয়ারেন্টি কোনো সমস্যা নেই, আমরা এটাকে পুনরায় ফিটিং করে নিব। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা উপর থেকে যে আমাদের একটি পার্টস পিস্টন টাইপের বের করছি সেটার ভিতরে ওয়ারিংগুলো বের করা, যার জন্য আমরা কিছু শৌচালয় একটি কিছুর মাধ্যমে যেটা করা সম্ভব। যেরকম আমরা এই ক্ষেত্রে আমাদের সার্কিট প্লাসের মাথাটা ইউজ করতেছি, আপনারা টেস্টার বা অন্য একটি শৌচালয় জিনিস ইউজ করলেই পারবেন। এবং এটা আমরা চেক করে নিচ্ছি যে এটিতে কোনো সমস্যা আছে কিনা। না, এটিতে সমস্যা নেই, কিন্তু এটার ভিতরের যে আমাদের সার্কিটটা ছিল, সরি আমাদের যে ওয়ারেন্টটা ছিল সেটা কিন্তু ভিতরে চলে গিয়েছে, যার জন্য এখান থেকে আমাদের হাওয়া লিক হচ্ছে। আমরা সেটাকে উঠিয়ে আবার চেক করবো যে সেটা ঠিক আছে কিনা।
যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে ওয়ারিংটাকেও খুলে নিয়ে এসেছি, যেটাকে আমরা দেখতেছি ঠিক আছে কিনা। এখানে সব দেখে মনে হচ্ছে এটাও ঠিক আছে। এটা আমরা আবার যেখানে ছিল সেখানে যদি লাগিয়ে দিই মনে হয় ঠিক হয়ে যাবে, কারণ এগুলোতে কোনো সমস্যা নেই, শুধু সমস্যা একটাই ছিল, এটা ভিতরে পড়ে গিয়েছিল আর কি। এটা হয়তো বা ফিটিংয়ের টাইমে কোনো ধরনের মিস্টেক হয়েছে যার জন্য এটা ভিতরে পড়ে গিয়েছিল। আমরা এগুলোকে লাগানোর চেষ্টা করবো। আমরা যেভাবে একটি সূচালো জিনিস দিয়ে এটাকে উপরে নিয়ে এসেছি, সেম একটি সূচালো জিনিস দিয়ে এটাকে আবার এটার যে প্লেসে ছিল সে জায়গায় নিয়ে সেট করে দেব। যেমন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওগুলো ফিটিং করা শেষ। আমরা এখন তাই উপরের যে পার্টসটা ছিল সেটাকেও ফিটিং করে দিচ্ছি। এটা একটু চাপ দিলে লেগে যাবে। ঠিক আছে, লেগে গিয়েছে। এখন আমাদের হচ্ছে হ্যান্ডেল বারটা লাগিয়ে নিতে হবে। হ্যান্ডেল বারটা আমাদের সেরকম আগের জায়গায় রেখে দুদিক থেকে দুটো আমাদের যে লক ছিল সেই লক দুটো দিয়ে দিতে হবে এবং এদের গুলোর উপরে সার্কিলিপগুলো লাগিয়ে দিতে হবে। সার্কিটগুলো লাগানোর পর আমরা দেখছি এগুলো সঠিকভাবে কাজ করতেছে, এটা ভালোই হার্ড আছে, তার মানে এটা ঠিক আছে। যে প্রবলেমটা ছিল সার্কিটটা ভিতরে পড়ে গেছিলো সেটি সমাধান হয়ে গেছে। এখন আশা করি আমরা যে এটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে। তাই আমরা এটার যে রাবারের চেম্বার টিউবটা ছিল যেখানে হাইড্রোলিক কয়েল থাকে সেটাকে আবার লাগিয়ে নিব। এখন আমাদের সময়টা হচ্ছে এটাতে আমাদের অয়েল দিতে হবে, অয়েল রিফিল করতে হবে। তো সেজন্য আমরা কিছু হাইড্রোলিক অয়েল একটি টিউবে নিয়ে নিচ্ছি, যেটা থেকে আমরা খুব সহজে এটাকে ভরতে পারবো।
এবং এখন আমরা এটার উপর দিয়ে হাইড্রোলিক অয়েল দিয়ে একদম ফুল করে দিব, আমরা একটু খালি রাখবো না, একদম ফুল করে দিব। এক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু অন্য কোনো অয়েল ইউজ করা যাবে না, শুধুমাত্র হাইড্রোলিক অয়েল ইউজ করতে হবে। এখন আমরা একটু চেক করে দেখছি যে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমাদের পিছনে যে রাবার টিউবটা রয়েছে সেটা আস্তে আস্তে চিকন হয়ে যাবে। আমরা প্রথমে আমাদের যে নব আমরা খুলেছিলাম সেটাকে ফুল টাইট দিয়ে নিব, তাহলে আমাদের দেখবেন আস্তে আস্তে এটা যে এই আমাদের রাবার টিউবের ভিতরে হাইড্রোলিক কয়েল আছে সেগুলোকে টেনে নেবে। এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাইড্রোলিক কয়েলটাকে ভিতরে টেনে নিচ্ছে এবং সামনে দিয়ে এসে সেটা আমাদের যে লাক্সের বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু একটির সাথে আরেকটি লেগে যাচ্ছে। আমরা কিছু পুশ করলে আমরা দেখতে পারবো, রেজাল্টটা দেখতে পারবো। যদি এটা ঠিক থাকে তাহলে কিন্তু আমরা এক পর্যায়ে যখন দুটি লাক্স বিট একসাথে লেগে যাবে তখন কিন্তু আমরা এই যে হ্যান্ডেল বারটাকে আর প্রেস করতে পারবো না, তখন সেটা অনেক শক্ত হয়ে যাবে, তখন আমরা এটা প্রেস করতে পারবো না। যদি এমন অবস্থা হয় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের হাইড্রোলিক পাঞ্চটা ঠিক আছে। যেরকম দেখছেন এটা কিন্তু আস্তে আস্তে হার্ড হয়ে যাচ্ছে, এখন আর যাচ্ছেই না, এখন আর আমার পক্ষে নেওয়া সম্ভব না, সম্ভব না আর। আর আমরা যখন এই সাইডের নবটাকে আবার লুজ দিয়ে দিব তখন কিন্তু আবার যে হাইড্রোলিক অয়েলটা ভিতরে জগের ভিতরে গেছিল সেটা আবার ব্যাক চলে আসবে। তখন দেখেন এই যে নবটাকে আমরা লুজ দিয়ে দিব, সব অয়েল ফেরত চলে আসবে। আমাদের অয়েলটা ফেরত চলে এসেছে। সিম্পলি এটাই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা জাস্ট এটাকে লাগিয়ে নিব, তাহলে আমাদের এটার কাজটা শেষ। এখন পূর্বে আমরা যে একটি লক খুলেছিলাম যেটা আমাদের বিট লক করে, যেটা একটি চেন দ্বারা আটকানো ছিল, সেটি আমরা আবার আগের জায়গায় লাগিয়ে নিব।
এখন আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। আমরা একটি ফাইনাল টেস্টের মাধ্যমে আপনাদের সামনে এটি শো করব। নবটি মূলত আমি তো বললামই, নবটি হচ্ছে লুজ দিলে পাঞ্চ হবে না। যেরকম এখন লুজ অবস্থা আছে, এখন কিন্তু পাঞ্চ হচ্ছে না। আবার যখন আমরা এটাকে টাইট দেব তখন কিন্তু পাঞ্চ হবে। আবার এই যে এখন টাইট দিয়েছি, এখন কিন্তু পাঞ্চ হবে। দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে টাইট হয়ে গেছে। আমরা আমাদের চেক দেওয়া শেষ, এটাকে আমরা রিমুভ করে নিলাম। আর এটা হচ্ছে এটি খোলার সিস্টেম, বিট চেঞ্জ করা। একই পাঞ্চে মেশিনে এক এক রকম হয়, এটাতে এরকম সিস্টেম দিয়েছে তারা। আর বলা ভালো, এটি কিন্তু একটি 400 RM এর লাক্স পাঞ্চার। এটাতে আমরা 400 RM পর্যন্ত লাক্স পাঞ্চ করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখতে পারেন এবং সকল প্রকার আপডেট পেতে বেল আইকন ক্লিক করতে পারেন এবং আপনার মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন।